নমস্কার। আজকে আমি প্রথমে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমার যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা প্লিজ শেয়ার করবেন। আজ আমি সজনা পাতা বানাবো। পাশের বাড়ি সজনা গাছ কেটেছে, তাই আমি ওখান থেকে নিয়ে এলাম সজনা পাতা, খুব কচি কচি সজনা পাতা। আজ সজনা পাতাগুলো দেখে আমার ঠাকুমাকে মনে পড়েছে। বহুদিন ধরে সজনা পাতা খাই নাই। আমাদের ঠাকুমাকে মনে পড়েছে এই কারণে, আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের ঠাকুমা আমাদেরকে খুব সজনা পাতা খাওয়াতেন, শরীরের জন্য উপকারী বলে। ধন্যবাদ আমাদের ঠাকুমাকে। যেখানে থাকো ঠাকুমা, তুমি ভগবানের চরণে থাকিও। আমাদের ঠাকুমার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমাদের ঠাকুমা যা যা খাওয়াতেন ওইগুলো খেয়ে আমরা নিরোগী। ভগবানের আশীর্বাদে আমাদের ওইভাবে কোনো রোগ হয় না, নিরোগী আমরা। তাই আজ আমি ওই ঠাকুমার কথা মনে পড়ে আজ আমিও আমার ছেলেকে সজনা পাতা শাক বানিয়ে খাওয়াবো। সজনা পাতাগুলো এভাবে তুলতাম আমাদের ঠাকুমার সাথে। ঠাকুমাকে আমরা আগের যে আমাদের ঠাকুমা তারা ছিলেন, তারা বিভিন্ন বনৌষধি চিনতেন এবং ওইভাবে আমাদের আশেপাশে থাকা শাক পাতাগুলোতে বনৌষধি আছে বলে আমাদেরকে খাওয়াতেন। তাই আমিও চেষ্টা করব ছেলেকে খাওয়ানোর জন্য। যখন ছোটো ছিলাম তখন আমরা নানুকুর করতাম, ঠাকুমা যখন শাক দিত নানুকুর করতাম। কিন্তু বড় হয়ে জানতে পেরেছি এবং গুগল থেকেও পায় যে সজনা পাতা এবং সজনা শরীরের জন্য বহু উপকারী, বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে সজনা পাতা এবং সজনা। যেমন প্রেশারের জন্য খুব উপকারী, সুগারের মানুষ, ওইভাবে বিভিন্ন রোগে নিরাময়ের কার্য, রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে সজনা পাতা। তাই আজ সজনা পাতা খাওয়াবো আমার ছেলেকে এবং সজনা পাতা সম্বন্ধে আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারাও যদি আশেপাশে পেয়ে থাকেন সজনা পাতা খাবেন। ধন্যবাদ।